জানো, আজ অনেক দিন পর মাংস রান্না করব। বাজার থেকে নিয়ে এসেছিলাম মাংস, সেই মাংসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম এবং একটু পাতিলেবুর রস দিয়েছি। এরপর আমি লঙ্কাটাকে থেতো করে পেঁয়াজটাকে হালকা গ্রেট করে নিয়েছি। এরপর আদা রসুন গ্রেট করে দিয়েছি এবং তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপর টক দই দিয়েছি, তারপর জিরের গুঁড়ো, তারপর ধনের গুঁড়ো এবং হলুদ লবণ তো দেওয়াই ছিল, প্লাস সর্ষা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। আচ্ছা, এটা মাখিয়ে নিয়ে 30 মিনিটের জন্য আমি ম্যারিনেশন করে রেখে দিব। এরপর আমি নেক্সট স্টেপে চলে যাব। এরপর আমি একটা লাউয়ের ডোকা নিয়ে এসেছিলাম। এই লাউয়ের ডোকা, পাতা, এগুলো সব ভাজা খাবো। চলো কেটে কুটে রেডি করি এবং ধুয়েটিও সমস্ত কিছু রেডি করতে হবে। এদিকে কাটা তো হয়ে গেছে, এবার যাব ধুতে। ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে, কারণ এই লাউ পাতা থেকে অনেক বালি বেরোবে। রসুনটাকেও হালকা থেতো করে নিচ্ছি, তারপর তেলের মধ্যে দিয়েছিলাম কালো জিরে, এরপর রসুনটা আর কাঁচা লঙ্কাগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম। এরপর দিয়ে দিলাম ধুয়ে রাখা ওই লাউ পাতা কুচি এবং হালকা যে কচি ডোকাগুলো আছে সেগুলোও একটু কুচি কুচি করে নিয়েছি আমি। ওইদিকে আরেকটা কড়াইতে তেল গরম দিয়েছি। এরপরে আমি মাংসের আলুগুলো ডুমো ডুমো করে কাটা রেখেছিল, সেগুলোই আমি তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে দেব। ভাজিয়ে নামিয়ে রাখার পরে আমি ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, জয়িত্রী এবং তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে। এরপর ওই যে 30 মিনিট ম্যারিনেশন করে রাখা মাংসটা সেই ফোড়নের উপর দিয়ে হালকা গ্যাসটা লো মোড করে আমি ঢেকে ঢেকে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। এরপর আস্তে আস্তে কষানোর পর যখন দেখলাম তেল ছেড়ে দিয়েছে, তারপরে ওই ভাজা আলুটাও হালকা করে কষিয়ে নেওয়ার পরে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়েই মাংসটাকে এবার ফোটাতে বসাবো। প্রায় 10 থেকে 15 মিনিট ফোটানোর পরে গরম মশলা এবং তার লাস্টে দিয়েছিলাম হালকা ঘি। এরপর নাড়াচাড়া করে দেওয়ার পরে নামিয়ে নিয়েছি। আচ্ছা, আজকের এই মাটনের রেসিপি কালার এবং দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যেও। দেখো, রান্নাবান্না বেশিক্ষণ হওয়ার পরে আমি একদম বসে থাকতে পারি না, চলে এলাম খাওয়ার প্লেট রেডি করে যা যা আজকে রান্না করেছি। নিয়েছিলাম লাউ শাক ভাজা এবং করে নিয়েছিলাম আমি তো মাটনের ঝোল। আচ্ছা, এটা কিন্তু পাঁঠার মাংস ছিল, আমি বলেছিলাম তোমাদের লাস্টেই জানাবো। পরে আমি মাংসর ঝোল দিয়ে ভাতটা খেয়ে নেব। আর দেখো, আর রসুনটাও কতটা নরম হয়ে গেছে। এই রসুনটা দিয়ে পুরো ভাতটা মেখে খেতে দারুণ লাগবে। তোমাদের কার কার মাংসের মধ্যে রসুন সেদ্ধ খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আজকের এই পুরো ব্লগটি সানডে মেনু স্পেশালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানিও। আর ভালো থেকে তোমরা সবাই, দেখা হবে অন্য একটি ব্লগে।